আজ আমরা আপনাদের যে জায়গায় নিয়ে যেতে চলেছি সে জায়গাটা হলো ভুবনেশ্বর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ধবধবে সাদা বৌদ্ধ শান্তিস্তূপ, যার নাম হলো ধৌলিগিরি। এই শান্তিস্তূপটি ধৌলিগিরি পাহাড়ের উপর অবস্থিত। এটি পুরীর সাইট সিনের এক অন্যতম উল্লেখযোগ্য স্থানও। ধৌলিগিরি পৌঁছানোর ঠিক আগে একটি শিব মন্দির পড়ে। সেই শিব মন্দির দর্শন করে আমরা চলে গেলাম ধৌলিগিরির দিকে। এর সাথে অনেক ইতিহাসও জড়িয়ে রয়েছে। তাহলে আসুন আমরা এর সম্পূর্ণ ইতিহাস জেনে নিই। এখানে যেতে হলে আপনাদের ছোট গাড়ি করে যাওয়া আসা করতে হবে, কারণ এই রাস্তা সংরক্ষণ করার জন্য বড় বড় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। 1970 সালে জাপান এবং ভারতের বৌদ্ধ সংঘের চেষ্টায় এই শান্তিস্তূপটি নির্মাণ করা হয়। আনুমানিক খ্রিস্টের জন্মের 2060 সাল পূর্বে বৌদ্ধ সাম্রাজ্যের রাজা অশোক কলিঙ্গ আক্রমণ করে, যা আজ ওড়িশা নামে পরিচিত। জানা যায় এখানেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ইতিহাসে লিখিত আছে রক্তাক্ত কলিঙ্গ যুদ্ধ অশোককে চণ্ডালে পরিণত করে। অশোক তার সাম্রাজ্যের সমস্ত ভাইদের হত্যা করেছিল এই যুদ্ধে। শুধু তাই না, প্রায় 1.5 লাখের বেশি মানুষ এই যুদ্ধে মারা গিয়েছিল। যদিও এই যুদ্ধের সঠিক কারণ আজও জানা যায়নি। অনেক ছোট ছোট রাজ্য জয় করে অশোক এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই যুদ্ধ এতই সাংঘাতিক ছিল, কথিত আছে মানুষের রক্তে দয়া নদীর জল লাল হয়ে যায়। যদিও এই যুদ্ধে অশোক জয়লাভ করলেও এই যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। সেই কারণে অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং শেষ জীবন বৌদ্ধ ধর্মের প্রচার করেন ও শান্তি স্থাপন করেন, যার কারণে তিনি সম্রাট অশোক নামে ভূষিত হন। এই শান্তিস্তূপের চারদিকে 4টে বুদ্ধদেবের মূর্তি স্থাপিত আছে। এই শান্তিস্তূপটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। শান্তিস্তূপ দর্শন করে আমরা চলে এলাম উদয়গিরি ও খণ্ডগিরির পথে। উদয়গিরি খণ্ডগিরি গুহা দুটি একদম পাশাপাশি অবস্থিত। এখানে যে পাহাড়টি আছে তা হলো কুমারী পাহাড়। বর্তমানে এই পাহাড়ের নিচেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তারপর হেঁটে আপনাকে উদয়গিরি ও খণ্ডগিরি যেতে হবে। উদয়গিরি খণ্ডগিরির টিকিট প্রাইস হলো পার হেড 15 রুপিস। রাস্তার এক পাশে উদয়গিরি ও অপর পাশে খণ্ডগিরি। প্রথমে আমরা চলে এলাম খণ্ডগিরিতে। খণ্ডগিরি পাহাড়ের উপর উঠতে কিছু বড় বড় ভাঙা সিঁড়ি আপনাদের অতিক্রম করতে হবে। খণ্ডগিরি পাহাড়ের উপর থেকে ভুবনেশ্বর শহরের সম্পূর্ণটা দেখা যায়।
এই জায়গাটি ঐতিহাসিকভাবেও খুব জনপ্রিয়, তাই এখানে মানুষের ভিড়ও হয় ভালোই। এরপর আমরা চলে এলাম উদয়গিরিতে। এখানে মোট 18টি গুহা আছে, যা এখনো অক্ষত। এখানে গুহাগুলির মধ্যে উল্লেখযোগ্য গুহা হলো হাতি গুহা, রানী গুহা, পাতালপুরী গুহা ইত্যাদি। এগুলি সরকার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত। কলিঙ্গ রাজা খারবেলের সময় খ্রিস্টের জন্মের 200 বছর আগে এই গুহাগুলি নির্মাণ করা হয়। জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে ও একান্তে সাধনার জন্যই এই গুহাগুলি বানানো হয়েছিল। উদয়গিরি শব্দের অর্থ হল সূর্যোদয়ের পাহাড়। এই গুহাগুলির কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে জল নিকাশির ব্যবস্থাও খুব ভালো, কোনোভাবে জল দাঁড়ায় না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।